দারুণ জয়ে সিরিজে ফিরল বাংলাদেশ। কলম্বোয় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ১৬ রানে জিতেছে বাংলাদেশ। এই জয়ে ৩ ম্যাচের সিরিজে সমতায় ফিরল মেহেদী হাসান মিরাজের দল। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সেই শেষটা হলো চরম রোমাঞ্চকর। এই বাংলাদেশ জিতে যাচ্ছে তো ওই শ্রীলঙ্কার সম্ভাবনা জেগে উঠছে। স্বাগতিকদের জন্য সেই সম্ভাবনা শেষ উইকেট পর্যন্ত নিয়ে গিয়েছিলেন ৯৯ রানে ৪ উইকেট পড়ার পর নেমে ৮৫ বলে ৭৮ রান করা লিয়ানাগে। এরপর বলতে গেলে তিনি একাই টেনে নেন শ্রীলঙ্কার ইনিংস। তবু শেষ হাসি শেষ পর্যন্ত বাংলাদেশের। ৭ বল বাকি থাকতে শ্রীলঙ্কাকে ২৩২ রানে অল আউট করে ১৬ রানের জয়ে সিরিজে এখন ১-১ সমতা। ৮ জুলাই পাল্লেকানাতে শেষ ম্যাচ খেলতে বাংলাদেশ দল আজ ক্যান্ডি যাবে সিরিজ জয়ের স্বপ্ন নিয়ে। বাংলাদেশের ২৪৪ রানে জবাব দিতে নেমে ১৭০ রানে ৮ উইকেট হারিয়ে ফেলেছিল শ্রীলঙ্কা। তখনও ইনিংসের ১১.৩ ওভার বাকি থাকলেও সেখান থেকে শ্রীলঙ্কার হারটাই ছিল সম্ভাব্য ফলাফল। কিন্তু লিয়ানাগে যেন একটু অন্যভাবেই ভাবলেন। নবম উইকেটে দুষ্মন্ত চামিরার সঙ্গে গোল্ডেন ৫৭ রানের জুটি, যাতে চামিরার ভূমিকা ছিল মূলত লিয়ানাগেকে সঙ্গ দেওয়া। টসে জিতে আগে ব্যাট করার সুযোগে শ্রীলঙ্কার সামনে ২৪৫ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। প্রেমাদশায় এরকম লক্ষ্য পরে ব্যাট করা দলকে বরাবরই জটিল পরিস্থিতিতে ফেলে এবং বেশিরভাগ ক্ষেত্রে আগে ব্যাট করা দলই জেতে। সিরিজের প্রথম ওয়ানডেতেও সেটাই দেখা গেছে। শ্রীলঙ্কা ২৪৪ করেও জিতেছিল ৭৭ রানে। আর তাতে গত ১ বছরের মধ্যে প্রেমাদশায় টানা ৫ ম্যাচে টসে জিতে আগে ব্যাট করা দলই ব্যাট জিতেছিল এবং প্রতিটি ম্যাচেই জয়ী দলের নাম ছিল শ্রীলঙ্কা। কাল তার একটির ব্যত্যয় ঘটল। টসে জিতে আগে ব্যাট করা দলই জিতেছে, তবে দলটি এবার শ্রীলঙ্কা নয়, বাংলাদেশ। ২৪৮ রানের জবাব দিতে নেমে শুরু থেকেই হোঁচট খেয়ে খেয়ে এগিয়েছে শ্রীলঙ্কা। ইনিংসের দ্বিতীয় ওভারে প্রথম নিশাঙ্কাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন পেসার তানজিম হাসান। কুশল মেন্ডিসের ২০ বলে ঝোড়ো 50-র মধ্যেই ১০ম ওভারে দলের ৭৫ রানে আরেক ওপেনার নিশান মাদুস্কাকে ফেরান ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে খেলতে নামা বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। তানভীরের পরের ওভারেই এলবিডব্লিউ হয়ে ফিরে যান ৩১ বলে ৫৬ রান করে ভয়ঙ্কর হয়ে ওঠা কুশল মেন্ডিসও। পেটের পীড়া থেকে সুস্থ হয়ে ওঠা রিশাদ হোসেনকে না খেলিয়ে তানভীরকে খেলানো নিয়ে প্রেস বক্সে ভাসমান প্রশ্নটাকে বেশিক্ষণ টিকতে দেননি তানভীরই। কামিন্দু মেন্ডিসের উইকেটটিও নিয়ে শ্রীলঙ্কার প্রথম ৫ উইকেটের ৩টিই তার। পরে নিয়েছেন দনিত ভেল্লালাগে আর মহেশ থিকসানার উইকেটও। ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডেতেই ২ মেডেন ওভার সহ ৩৯ রানে ৫ উইকেট শ্রীলঙ্কা সফরটাকে স্মরণীয় করে তুলল তানভীরের জন্য। অফ স্পিনে শামীম হোসেনও দুর্দান্ত বোলিং করেছেন। তার ৯ ওভারের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে রীতিমতো স্থবির হয়ে গিয়েছিলেন শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা। একটি মেডেন ওভারও করেছেন। মাত্র ২২ রানে নিয়েছেন ফর্মে থাকা শ্রীলঙ্কার অধিনায়ক চারিতা শ্রীলঙ্কার গুরুত্বপূর্ণ উইকেটটিও। ফর্মের সঙ্গে লড়তে থাকা লিটন দাস এই ম্যাচ খেলবেন না জানাই ছিল। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসাবে চোটপ্রবণ তাসকিন আহমেদকে বিশ্রাম দিয়ে খেলানোর সিদ্ধান্ত আগে থেকেই। টি-20 সিরিজের ৩ ম্যাচে তাকে পূর্ণ শক্তিতে পেতে এভাবে ভেবেছে টিম ম্যানেজমেন্ট। তবে তাসকিনের জায়গায় দলে আসা আরেক পেসার হাসান মাহমুদ কাঁধের চোট থেকে ফিরে ৪ ওভারের প্রথম স্পেলে ২১ রান দিয়ে থেকেছেন উইকেট শূন্য। লিয়ানাগে যখন শ্রীলঙ্কাকে জয়ের দিকে ছোড়াচ্ছিলেন তখন ৪৫তম ওভারে তাঁর ১৪ রান দেওয়া ভয় ধরিয়ে দিয়েছিল বাংলাদেশকে। আগে ব্যাট করে ২৪৮ রান প্রেমাদাসার উইকেটে কম নয়, তবে ইনিংসের ৪.১ ওভার বাকি থাকতে অল আউট হয়ে যাওয়াটা নিশ্চয়ই আক্ষেপের ছিল বাংলাদেশের জন্য। স্বীকৃত ব্যাটসম্যানদের অনেকেই বাজে শট খেলে উইকেট দিয়ে এসেছেন। 50 করা ২ ব্যাটসম্যান ওপেনার পারভেজ হোসেন ও তৌহিদ হৃদয় ব্যতিক্রম। পারভেজের ৬৯ বলে ৬৭ রানের আত্মবিশ্বাসী ইনিংসটা শেষ হয়েছে ওয়ানিন্দু হাসারঙ্গার গুগলিতে। আউট হওয়ার আগে নাজমুল হোসেনের সঙ্গে দ্বিতীয় উইকেটে ৬৩ ও হৃদয়ের সঙ্গে তৃতীয় উইকেটে ৩৭ রানের জুটি হয়েছে তার। হৃদয় রান আউট হয়েছেন ৮ নম্বরে নামা তানজিম হাসানের সঙ্গে ভুল বোঝাবুঝিতে। আউটের পর ব্যাট ছুঁড়ে ফেলে সেটা নিয়ে মাঠেই তানজিমের উপর ক্ষোভ ঝেড়েছেন ৬৯ বলে ৫১ করা হৃদয়। হৃদয়ের ইনিংসে মাত্র ২টি বাউন্ডারি বলে দিচ্ছে খুব বেশি ঝুঁকি নিয়ে তিনি খেলতে চাননি। সেটার একটা কারণ হতে পারে অপর প্রান্তের ব্যাটসম্যানদের উইকেট বিলিয়ে দেওয়া আসা। নাজমুল, মিরাজ, শামীম প্রত্যেকেই পারতেন নিজেদের ইনিংস বড় করতে। ঝোড়ো ব্যাটিংয়ে শেষ উইকেটে মোস্তাফিজের সঙ্গে ২৪ বলে ৩০ রানের জুটি গড়েছেন তানজিম। ২ ছক্কা এবং ২ চারে তার ২১ বলে অপরাজিত ৩৩ শেষ দিকে রানটা বাড়িয়ে দিয়েছে বাংলাদেশের। ম্যাচ শেষে সেটাকেই মনে হচ্ছে জয়ের ভিত, তবে সেই ভিত প্রায় কাঁপিয়েই দিয়েছিলেন জানিত লিয়ানাগে।